আচার্য দেবের জন্য খনাকে এই মুহূর্তে বিয়েটা করতে হয়নি, না হলে তো এটুকুও বন্ধ হয়ে যেত। এই যে খনা আজকে গোপনে এভাবে শিক্ষা গ্রহণ করছে, সে সবই তো না হলে একেবারে না করো কি, এই আমি কিছুতেই হতে দেব না। আমার মেয়েটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে গৌরকি। সমাজের এই নিষ্ঠুর নিয়মের মধ্যে আমি ওকে কিছুতেই হারিয়ে যেতে দেব না। আমার মেয়েটার পাশে আমি সব সময় থাকবো। আমি ওকে হারতে দেব না গৌরকি, কিছুতেই হারতে দেব না। বাহ, চমৎকার! দেখাই যাচ্ছে মিহির প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম। মিহির অত্যন্ত বুদ্ধিমান ছেলে। তাই আমরা আমাদের মূল প্রসঙ্গে ফিরে যেতে পারি। প্রথমেই আমি আপনাদের সকলকে বলে দিই যে আমি আমার বাবার অনুমতি নিয়ে এই সভাতে কথা বলছি, কারণ আমি জানি এই সভাতে বালকদের বক্তব্য রাখার অনুমতি নেই। আমি সর্বদাই চাই তোমাদের মতো প্রতিভাবানেরা এগিয়ে আসুক এবং সিংহলের মঙ্গল সাধন করুক। তাই তুমি তোমার বক্তব্য নির্দ্বিধায় বলো। মিহিরের হাতে উপপ্রধানমন্ত্রীর জন্মকুণ্ডলী আছে, তাছাড়া ও সবটাই সঠিকভাবে ব্যাখ্যা করতে পেরেছে। যদি আমি এর ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলি, উপপ্রধানমন্ত্রীর জন্মকুণ্ডলী নিয়ে একটিও মিথ্যে কথা বলার চেষ্টা করি, তাহলে মিহির সবকিছু জানিয়ে দেবে আচার্যদেবকে। তখনই আমার মিথ্যেটা বেরিয়ে আসবে। না, এটি করা যাবে না এক্ষুনি। কি রাজ জ্যোতিষ মশাই, কি ভাবছেন? মিহিরের বক্তব্য নিয়ে আপনার কি কিছু বলার আছে? না মহারাজ, মিহিরের যুক্তি অকাঠ্য। ওর মতন বালকের সঙ্গে আলোচনা করাও অত্যন্ত আনন্দের। তাহলে এই সিদ্ধান্তই গৃহীত হলো যে জয়দ্রথী হবে আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী। ওর বুদ্ধি, বিদ্যা, ওর যুক্তি, এসব কিছু আমরা দেখেছি। তার সঙ্গে ওর জনম কুণ্ডলীও বিচার করে দেখা হয়েছে। দেখা গেছে ওই হলো সিংহলের আগামী প্রধানমন্ত্রীর জন্য সবচেয়ে শুভ ব্যক্তি। দেবী জাহ্নবী, আপনাকে আমি বলেছিলাম না, এই প্রাসাদে কেউ কেউ জ্যোতিষবিদ্যায় খুব পারদর্শী হয়ে উঠছে। কথাটা মিলে গেল তো? আপনি রাজিমাকে এভাবে বলছেন কেন? খনা দান। দেবী গোদাবরী, আপনার কথা যদি মেনে নিতে হয়, তাহলে খনা পরিকল্পনা করছে এবং তাতে সে জ্যোতিষবিদ্যা ব্যবহার করছে। যদি তাই হয় তাহলে তো এটাও মানতে হয় যে জ্যোতিষবিদ্যা ব্যবহার করা যায় ষড়যন্ত্রের কাজে, তাই না? আমি তো সে কথা বলিনি। বলেছেন, নিজের অজান্তে বলে ফেলেছেন। দেবী গোদাবরী, আপনার কাছ থেকে কিন্তু খনা সত্যি অনেক কিছু শিখতে পারে, বিশেষত ষড়যন্ত্র বিষয়, তাই না? ঐশিকা, না না, তুমি এভাবে চোখের জল ফেলে শুধু শুধু নিজের মনটাকে ভারাক্রান্ত করো না ঐশিকা। আমি আর চোখের জল ফেলবো না গৌরকে। আমার ভাই তার যোগ্য সম্মান পেয়েছে, তাতেই আমি খুশি। তোমার আসল শত্রুটা কে তাকে আগে চিহ্নিত করতে শেখো ত্রিজটা। কার কথা বলছেন? খনা, রাজকুমারী খনার কথা বলছি। হয়তো আপনি ঠিক মাসুমা, কারণ ঐশিকাকে দেখে আজকাল মনে হয় ও কোনো রাজকন্যা নয়, যেন এক রাজপুত্রের জন্ম দিয়েছে। তুমি জানো না ত্রিজটা, খনার দুর্বলতম জায়গা কোনটা? Khana